শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আমার সংসারের কাজবাজের ভিডিও, যেগুলো নিত্যদিনই আমি তোমাদেরকে দিয়ে থাকি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে সে তো আমি জানি না, কিন্তু চেষ্টা করি সবাই যাতে ভালো লাগে সেরকম করে ভিডিও বানানোর। আর আমি যা যা করি সেই সমস্ত কাজবাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আজকে কিন্তু আমি ঝাড়ু ঝাপটা বা বাসন টাসন কোনো কিছু নিয়েই তোমাদের সামনে হাজির হয়নি। সোজা স্নান করে চলে এসেছি। স্নান করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো শুভ সকাল বন্ধুরা, এই যে দেখো আমার স্নান হয়ে গেছে। তো সিঁদুরটা পরে নিয়ে আমি কিন্তু এখন সোজা চলে যাব রান্নাঘরে। আর সকাল সকালে যেহেতু সব কাজকর্ম হয়ে যায়, তাই দুদিন থেকে কালকে আর আজকে আমি চাটা একটু আরামেই খেয়েছি। মুড়ি খাওয়ার সময় হয় না, আমি একটু স্লাইস দিয়ে চা খেয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে স্লাইসটা। তো এক পিস স্লাইস নিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। তো সে আর রান্নাঘরে গিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চাটা গরম করে নিয়ে চলে এলাম আমি খেতে। তো এটা আগে খাওয়া হয়ে যাক, তারপর আরামে আরামে রান্না করব। তার কারণ এখনও কিন্তু খুব একটা সময় হয়নি। সকাল 8টা বাজে, 10টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো, আর ছেলে স্কুলে চলে গেছে, ওর বাবারও আজকে ডিউটি নেই। তো ওর বাবার ডিউটি না থাকলে হবে কি, দেওরের তো ডিউটি আছে। তো সেজন্য কিন্তু আমাকে রান্না করতেই হবে সকাল সকাল। না হলে একটু যদি দেরি হয় তবুও কোনো ব্যাপার না, 11টা বাজলেও কোনো ব্যাপার হয় না। কিন্তু যেহেতু ডিউটিতে যাবে আর ভাত নিয়ে যাবে, খেয়ে যাবে, তার জন্য কিন্তু প্রচণ্ড চাপে থাকে রান্নাটা। তো সেজন্য চাটা পটাপট খেয়ে আমি চলে যাব রান্নাঘরে। আর আজকে কী রান্না করব সেটাই ভাবছি। তো ভাবতে ভাবতেই বড়বাবু কিন্তু চলে এলো বাজার থেকে। ছেলেকে স্কুলে দিয়ে সোজা ঢুকে গেছিলো বাজারে, আর বাজারের মধ্যেই স্কুলটা। আর দেখো, আমার গালের এক সাইডে যেন কি হয়েছে, ভীষণই ব্যথা করছে, দাঁতও ব্যথা করছে, মনে হচ্ছে আক্কেল দাঁত বের হবে মনে হয়। ওই যে সবার লাস্টে যে দাঁতটা বের হয় না, সেই দাঁতটা। তো সেই জন্য আমি চাগুলো এক সাইডে নিয়ে গরমটা লাগিয়ে দিলে না ভীষণই আরাম লাগছিল। তার জন্য আমি চাটা এক সাইডে নিয়ে একটু হেলে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছে। এর জন্য সোজা বাজার থেকে চলে এলো। আর বাজার থেকে নিয়ে এসছে দু রকমের মাছ, বড় মাছ আর ছোট মাছ। কত্তি মাছ বলে না, সে কত্তি মাছ নিয়ে এসছে। কত্তি মাছ আর রুই মাছ, ছেলের জন্য রুই মাছ, আমাদের জন্য কত্তি মাছ। আমার ছেলে ছোট মাছ একদমই খেতে পারে না, তার কারণ ও তো ভীষণ ছোট। ছোটো মাছ খেলে গলায় কাটা বেঁধে যায়, তার জন্য ছোটো মাছ খেতে পারে না। আর এই যে দেখো, আমি কিন্তু হাঁড়ি ভর্তি করে জল নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু বৃষ্টির দিন, তাই কিন্তু আমি বাইরে একদমই রান্না করতে পারছি না। না হলে ভাতটা যদি বাইরে রান্না করি, গ্যাসটা কিন্তু অনেকটাই আগায়। তো এখন বর্ষা দিন, আর জায়গাটাও কেমন ক্যাতকেতে হয়ে গেছে, তো তার জন্য আমি ভাতটাও এই গ্যাসেই করি। আর এই যে আমি ভাত বসিয়ে দিলাম। তবে একটা কথা কিন্তু সত্যি, যদি সকালবেলা চাপে চাপে রান্নাটা হয়ে যায়, তাহলে কিন্তু মনে হয় অনেক বড় কাজ একটা হয়ে গেছে। তারপরে যদি হঠাৎ করে কোথাও যেতেও হয়, তবুও কিন্তু আর গায়ে বাজে না। আর যদি রান্নাটা কমপ্লিট না থাকে, তাহলে কিন্তু কোথাও একটা খবর এলো যে এখনই যেতে হবে, বা কেউ অসুস্থ হয়ে গেল এখনই যেতে হবে, তাহলে কিন্তু ভীষণই চাপের হয়ে যায়। রান্নাটা পড়ে থাকলে মাথায় টেনশন থাকে যে হ্যাঁ এখন কি হবে, আমি কিভাবে রান্না করব, কখন রান্না করব, কখন যাব। তো সেজন্য সকালবেলা আমার চাপে চাপে রান্নাটা হয়ে যায়। যতই আমার মানে পরিশ্রম হোক বা একেবারে নাকে মুখে হোক, তবুও কিন্তু খুব ভালো হয় এক বিষয়ে রান্না হয়ে যায়। তারপর আমি যা করি, তারপর তো আছে দুপুরটা। এখন তো বড় দিন, তার জন্য দুপুরবেলাটা একটু সময় পেয়ে একটু রেস্ট করি। তারপর ছেলেকে পড়াশোনা এইসব তো আছে, বাকি কাজ তো আছে, ওগুলো তো করতেই হবে না। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার চালটা ধোয়া হয়ে গেছে। আর যেহেতু ছোটো মাছ বড় মাছ দুটোই নিয়ে এসছে, তো ছেলেকে বড় মাছটা রান্না করে দেবো। আর আলাদা করে কিছু করব না, ছোটো মাছের তরকারিতেই এক পিস বড় মাছ দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ভাবছি, তো আলু তো এখন মিষ্টি লাগে, তো কাঁচা আলুর ঝোল একদমই করব না। ভাবছি যে আলুটা সিদ্ধ করে নিয়ে সেই আলু দিয়ে একটু মাছের ঝোল করব। তো তার জন্য আমি আলুটা বসিয়ে দিলাম মাছের ঝোল করার জন্য। আজকে থেকেই কিন্তু ভাদ্র মাস পড়ে গেছে, আর ভাদ্র মাস পড়লে আমাদের মধ্যে মানকচু খেতে হয়। তো আজকে 3 দিন হলো সেই তুলে রাখা মানকচুটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই মানকচু আজকে ভাজি করব। তো মানকচুটা ভাজি করব, আর করব করলা আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটু মাখো মাখো করে তরকারি। কেন জানি না করলাগুলো খুব তিতে লাগছে এখন, মানে আগে খুবই ভালো লাগতো, এখন বুঝি বেশি তিতে হয়েছে নাকি আমার মুখটাই তিতে হয়ে গেছে, বুঝতে পারছি না। তো তার জন্য আমি একটু হালকা সর্ষে বাটা দিয়ে সেই করলাটা করব, যাতে একটু মাখো মাখো হয় আর খেতে একটু ভালো লাগে। তো এই হচ্ছে আজকের মেনু। আর ছোটো মাছ ভাজা, বড় মাছের ঝোল, আর করব মানকচু ভাজি, আর যেটা বললাম তোমাদের করলা, এই সবজি। আজকের মেনু হলো এই। তো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আর সকালবেলা যদি ছোটো মাছ নিয়ে আসে, সেই ছোটো মাছটা কিন্তু কাটতে অনেকটাই সময় লেগে যায়। আমার শাশুড়ি মা তো কিছুই করতে পারে না,
তো যদি মাছটা কেটে দিত তাহলেও হতো, কিন্তু মাছটাও তো কাটতে পারে না, কোনো কাজই করতে পারে না। উনি ঘুম থেকে উঠেছে জাস্ট, আর আমার কিন্তু এদিকে সব হয়ে গেছে। তো মাছ কাটতে আমাকে কিন্তু আমার বড়মাসে অনেকটাই হেল্প করেছে। ও রান্নাটা দেখেছে, আমি গিয়ে মাছটা কেটে নিয়ে আসলাম চট করে। সেই ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আর বড় মাছ, এখানে বড় মাছও আছে, দুটো একসঙ্গেই রেখেছি। আর এই যে দেখো, এই মাছগুলো কিন্তু ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তো কিছু ভাজাই রেখে দেবো যেটা আমরা খাবো। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এখন মাছটা ভাজি হয়ে গেলেই আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে চলে এসছে। আমি প্রথমেই মাছের কড়াইয়ে কিন্তু আমি অন্য সবজি রান্না করা একদমই পছন্দ করি না, তাহলে না আমার কাছে মাছ মাছ একটা গন্ধ চলে আসে। তো সেই জন্য যদি মাছ নিয়ে আসে, আমি যা সবজি আগে রান্না করবো সেটা কিন্তু আগে করে নিই, আর তারপরে আমি মাছ রান্না করি। এটা আমার অভ্যেস। তো সেই জন্য আমি আগে অন্য সব সবজি করে নিয়েছি, তারপরে আমি মাছটা এখন ভেজে ঝোলে ছেড়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা কে কে ছোটো মাছ কাটতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ছোটো মাছ কাটতে খুব একটা সময় লাগে না, কিন্তু বড় মাছ আমি কাটতে পারি না। যেগুলো একদম মানে গোটা গোটা মাছ নিয়ে এসে সেগুলোকে বাড়িতে পিস করতে হয়, সেই মাছগুলো আমি কাটতে পারি না, মানে পিস করার আইডিয়াটা একদমই পাই না। কিন্তু ছোটো মাছ কাটতে আমার খুব একটা অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই ছিল সকালবেলার কাজবাজ। তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে চলে এলাম দুপুরবেলা। ছেলেকে স্নান করিয়ে সোজা ঘরে নিয়ে চলে এলাম। আর ছেলে কিন্তু স্কুল থেকে এসে খুবই দুষ্টুমি করছিল। আজকাল ও খুবই দুষ্টুমি করে, মানে এমন দুষ্টুমি করে যেটা বড় বড় দুষ্টুমি। সেদিন ওর বাবার গাড়ির চাবি হারিয়ে ফেলেছিল, কত কী করে খোঁজাখুঁজি করে চাবিটা বের হয়েছে। আজকে আবার কি করেছে, আজকে তো নয় কালকে আলমারির কাজটা ভেঙে ফেলেছে। তো সেটা হলো আজকে আবার জল নিয়ে খেলা করছে, মানে এতটাই সর্দি লেগে গেছে, আরও জল নিয়ে খেলা করছে। তো ওকে স্নান করিয়ে আগে ঘরে নিয়ে এলাম। আর ও ঘরে থাকলে, আমার সামনে থাকলে আমার শান্তি, না হলে ও যদি বাইরে বাইরে ঘুরে আমি একটুও শান্তি পাই না, কোথায় না কোথায় গেল। আর তোমরা তো আমার অনেক ভিডিওতে দেখেছো বন্ধুরা, আমার বাড়ির সামনে কত বড় একটা পুকুর, সামনে রেল লাইন। তো অনেক যতটুকু পারি আমি আমার ছেলেকে চোখে চোখে রাখার চেষ্টা করি। দুষ্টুমি করুক, বিছানা অগোছালো করুক, ঘর অগোছালো করুক, কিছু ভাঙুক, আমার ঘরেই করুক, বাইরে যাতে ও বের হতে না পারে। আর নিজের সাবধান নিজেরই রাখতে হবে। একবার যদি অসাবধানতায় কিছু একটা হয়ে যায়, তখন এর খেসারত কিন্তু সারা জীবনেও কাম না করলেও আসবে না। তো যাই হোক, এখন ছেলেকে আমি এই যে ফোন দিয়ে একটু বসিয়ে রাখবো, বাবা তুই একটু ফোন দেখ, আর আমি বিছানাটা ঠিক করে নেব। বিছানায় স্কুল থেকে এসেই ছড়িয়ে ছিটিয়ে তো তোমরা দেখলে, একদম যত কিছু ছিল সব বিছানার উপরে নিয়ে খেলছিল। খেলে এখন স্নান করে জল, তারপরে চলে গেছিলো কলপাড়ে। আর কলপাড়টা এত স্লিপ করে, এত পিছল হয়েছে, যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু মাথা ফেটে যাবে। তাই আমি ওকে বাথরুমেও নিয়ে যাই না, কলপাড়েও নিয়ে যাই না। বাথরুমে 2-3টে বালতি থাকে, সেই বালতিতে অনেক জল থাকে, সেই জল দিয়ে ও ছড়াছড়ি করবে, ছেটাছেটি করবে, অনেক সময় লেগে যায়। তো তার জন্য আমি ওকে বাইরেই স্নানটা করিয়ে দিই। এখন আমি একটু ঘরটা গুছিয়ে নিয়ে অন্য কাজে লেগে পড়বো। আর আজকে কিন্তু ভাদ্র মাস পড়ে গেছে, তো তাই এই শ্রাবণ মাসের সবুজ চুড়ি আজকে কিন্তু আমি খুলে জলে ফেলে দেব। তো এটাই নিয়ম, আগে তো এসব ছিল না, কিন্তু নতুন নতুন নিয়ম শুনছি যা, সেটাই বলছি তোমাদেরকে। আর এই প্রত্যেক বছরই তাই করি, 3 বছর ধরে চুড়িটা পরছি। তো প্রত্যেক বছরই শ্রাবণ মাস শেষ হলে ভাদ্র মাসের প্রথম দিন আমি চুড়িটা জলে ফেলে দিই। তো আজকেও এই যে দেখো, তো হাতে না পলাগুলো খুলে রেখেছি, তার কারণ এই চুড়ি আর পলা মিলে সারাদিন যে এত ঝমঝম ঝমঝম করে বাজে, মানে এত বিরক্তিকর, মানে কি বলবো, পরতে হয় তাই পরি। অনেকেই দেখি 7টা 8টা করে পরে থাকে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। সবুজ চুড়ি এখন আমি জলে দিয়ে দিব। আর 2 হাতে ছিল, ভাঙতে ভাঙতে এই একটাই ছিল হাতে বেঁচে। তো আমাদের তো অনেক কাজই করতে হয়, তো তার জন্য ভেঙে গেছিলো সব। একটা ছিল, এখন 2 হাতে এই যে দেখো একটা করে শাখা পড়ে আছে। এখন গিয়ে পলাগুলো পরবো। আর এই হচ্ছে আমি, আমাকে ছেলে আজকে লিপস্টিক পরিয়ে সাজিয়ে দিয়েছে, এই যে দেখো। আর এই যে পুকুর পাড়ে দিয়ে গেলাম। তো চলো এখন বাড়ি যাই। আর দেখো বন্ধুরা, এই বয়সটা আমার কি এখনো চুল পাকার বয়স হয়ে গেছে? তো দেখো, বয়স না হলেও এই যে দেখো, আমার কিন্তু সামনে 2টো চুল পেকে আছে, মানে কি বলবো, বুড়ি হয়ে গেছে মনে হচ্ছে। কি হয়েছে বাবা, শরীরটা গরম কেন? হ্যাঁ তোমার জ্বর আসছে, বললাম না। জ্বর আসছে?
তোমাকে তো একটু আগে আমি স্নান করালাম। এই যে বললাম না, বেশি দুষ্টমি করলে এই হয়, দেখছো জ্বর চলে এসছে। চলো ঘরে চলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, রাখছি।